আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুয়েছি ইতালি থেকে। আমার ছেলে মেয়েকে নিয়ে মন ভালো করার জন্য আয়োজনে বাইরে নিয়ে আসলাম। আর আজকে আমার ছেলে মেয়ে অনেক খুশি। আজকে বলতে অনেক খুশি বলতে কি বাসায় থাকতে অনেক বিরক্ত বোধ করে, মন খারাপ থাকে ওর বাবা ছাড়া। আর আমার মেয়েটা দেখে এখানে বসে কত হাসি খুশি করতেছে, কিন্তু এখানে গান হচ্ছিল তাই কপিরাইট চলে আসবে দেখে তাই আমি গানটা দিচ্ছি না আর কি, এই নিজেই বসে দিচ্ছি। আর আমার মেয়ে সবসময় ওইখানে উঠতো, আর প্রতি বছর এটা বসে ঘুরায় বসতো, অন্যান্যতে বসতো, কিন্তু আজকে ওইটাই বসছে। আমার ছেলেকে অলরেডি দেখতে পাচ্ছেন গাড়িতে আমি বসে রয়েছি, আমি ছেলের সাথে আমি দাঁড়াই রয়েছি। আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন, আমার ছেলে কিন্তু অনেক খুশি, অনেক মনটা আজকে অনেক ভালো হয়ে গেছে। আর ওর বাবাকে ছাড়া যেমন ওর মনে ভালো লাগে না, কিন্তু খুশি খুশি হাসি হাসি বাপ। আর সবাইকে ঘুরে ঘুরে দেখতেছে আর ঘুরতেছে, কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর একটু দূরে রাখছিল সে, তো আমি সাথে দাঁড়াই রয়েছি, কিন্তু আমার ছেলেটার সাথে আমি দূরে বসে রয়েছি। দূরে দূরে রয়েছি কিন্তু আমি বসে নি, আমি দাঁড়াই রয়েছি আর কি। আর আমার ছেলেটা বসে রয়েছিল, আর আমার মেয়েটা দেখেন ঘুরে ঘুরে সে অনেক খুশি, অনেক হাসতেছে। আজকে আমার ছেলে মেয়ে অনেক মহা খুশি, অনেক খুশি হয়ে গেছে আজকে। এই যে বাচ্চাদের মাঝে মাঝে মন ভালো রাখার জন্য একটু বাইরে ব্যস্ত হয়, কিন্তু আজকে কিন্তু বাইরে কিন্তু রোদ উঠে নেই। তারপর আজকে নিয়ে আসছি, বা আমার ছেলেটা বাসায় একটু কান্নাকাটি করছিল, দরজার সামনে দাঁড়িয়ে কান্না করতেছিল, কিন্তু ওর বাবাকে ছাড়া এই জন্য ওর দরজা, ওর যখন ওর বাবা আসতো আর তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, এই জন্যে কান্না করতেছিল। আজকে কিন্তু ঘুমায়নি দুপুরে, এই জন্য আমি নিয়ে আসলাম। আর আমার ছেলেটা অনেক খুশি খুশি, তাই জন্য মনটা ভালো রাখার জন্য এটা করছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর সব বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফলো ওয়াচ করবেন প্লিজ প্লিজ। আর ভিডিওটা টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগবে। আর কি যে শেষ হয়ে গেছে, আমার ছেলেটা নামতেছে না। আর আমার ছেলেটাকে গাড়ি থেকে ওইখান থেকে টেনে মেনে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিয়েছি, কিন্তু আমার ছেলেটা অনেক দৌড়াদৌড়ি করতেছে। আর দৌড়াদৌড়ি বলতে করতেছে একটু দূরে দূরে ওইখানে চলে যাওয়ার জন্য। আর বাচ্চা কিন্তু বাসার থেকে বের হলে দেখবেন অনেক হাসি খুশি থেকে মন ভালো থাকে, কিন্তু ও দৌড়াদৌড়ি করে। আর আজকে আমার ছেলে অনেক দৌড়াদৌড়ি করতেছে এখানে এসে। আর দেখবেন এখানে বাইরে যত রোদ উঠে নেয়, তখন আমরা আসছি তখন 3টা বাজে, দেখেন আমার ছেলে হাসতে হাসতে কী করতেছে। আর এমন দৌড়াদৌড়ি করতেছে বলতে কি, এখন বাচ্চা নতুন নতুন হাঁটা শিখবে, নতুন নতুন দৌড় দেবে, নতুন নতুন কথা শিখবে, দুষ্টামি করবে এরকমই। আর আমার ছেলেটা ঘুরে ঘুরে ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু দূরে দূরে। আর আমি কিন্তু সাথে সাথে যাচ্ছি, আর আমার মেয়ের সাথে ধরে দিচ্ছে, কিন্তু যত নতুন হাত দৌড় দেওয়া শিখতেছি, কিন্তু রাস্তায় চলে যাবে, একটা মনে মনে বই থাকে। আর তেমন আজকে মানুষ বেশি একটা বের হয় না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তারপর এত ঠান্ডা ছিল না, কিন্তু রোদ উঠে না, কিন্তু বাতাস ছিল না। বাতাস থাকলে বেশি ঠান্ডা থাকে তাহলে বের হইতাম না, কিন্তু এত বাতাস নাই বলে বেশি ঠান্ডা ছিল না, তাই বের হয়েছি। আর ছেলে মেয়ে মন ভালো রাখার জন্য আর খুশি রাখার জন্য এই জন্য বের হয়ে গেলাম। আর আমার আজকে ছেলে মেয়ে অনেক খুশি, আমার ছেলে অনেক খুশি, আমার মেয়ে অনেক খুশি। আর আমার ছেলেটা বারবার ওইদিকে যাচ্ছে, ওইখানে আবার উঠবে, আবার করবে। কি করব, আবার একবার উঠাইছি, আমার ছেলেটা আবার ওঠার জন্য আবার করতেছে। দেখেন কীভাবে দুধ ওইখানে যাচ্ছে, আর আমার মেয়ে ওর সাথে সাথে থাকতেছে, কিন্তু যদি রাস্তায় চলে যায়। এই জন্য ওই পাশে কিন্তু মেন রাস্তা, আর এখানে কানাবেলা কদিন পরে অনুষ্ঠান হবে, তাই এখানে কিসের জন্য বসাইছে জানি না। আর কানাবেলা অনুষ্ঠান অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো, এতে সে কানাবেলা অনুষ্ঠান কেমনভাবে করে। আর এই যে আমার ছেলেটা ওই দিকে দিদি ওর বোনের সাথে দিকে, আবার ওই দিকের বোনের রেখে আবার চলে যেতেছে, যেমন ভাবছে এর বোনকে রেখে যে একা দূর দিতে পারবে, কিন্তু ঘুরে ঘুরে এরকম করতেছে। আর এই যে আমার ছেলেটা মানে পড়ে গেছে। আর বাচ্চারা দেখবেন দৌড় দিয়ে শিখবে, পড়বে, হাঁটতে গেলে পড়বে, ব্যথা পাবে এরকমই। আর আমার ছেলেটা একটু দুষ্টামিটা বেশি করতেছে আজকে, যেহেতু আজকে বাইরে একটু মনটা ভালো হয়ে গেছে, একটু দৌড়াদৌড়ি করতেছে, ওইখানে উঠছে, অনেকটা মন অনেক খুশি খুশি, তাই আবার চাইতেছে আবার ওইখানে ওঠার জন্য। তাই আবার ছেলেকে আবার নিয়ে ওঠাবো, যেহেতু একবার মনটা ইয়ে করার জন্য এই যে আবার নিয়ে আসলাম, আবার অন্য গাড়িতে আবার বসেছে। দিন আমার ছেলেটা অনেক খুশি হাসতেছে। আর যে অনেক হাসতেছে বলতে গিয়ে একবার উঠেছি, আবার আবার ভালো লাগতেছে, কিন্তু আবার উঠেছি। আর যে আমার কার্ডটা আমার হাতে রাখছে, আমার মেয়ের কার্ডটা আমার মেয়ের হাতে দিছি, আবার আসবে তখন আবার কার্ডটা দিয়ে দিতে হবে আর কি। আর যে দেখেন, আর আমার মেয়ে সামনে ওইদিকে বসছে আর কি, যেহেতু আমরা গাড়িটা চেঞ্জ করছি। একটা গাড়িতে বসলে কিন্তু বাচ্চারা মন ভালো লাগবে না। আর আমার মেয়ে কিন্তু ঘুরে ঘুরে একটাতে বসছে। আর এই প্রতি বছরে কানাবেলা অনুষ্ঠানের জন্য এটা বসে। এই যে আমি কার্ডটা দিয়ে দিলাম, আর আমার মেয়ে কার্ড দিয়ে দিছে।
আর আমার মেয়ে আগে গত বছর ওই যে বফিয়ে তুমি উঠতো আর গুফু তো ঘোরায় উঠছে, কিন্তু এটাতে আবার ওঠে নাই, যেহেতু উঠছে বারবারে, কিন্তু ওইটাতে ওঠে নাই, এই জন্য এবার ওইটাতে উঠছে। আর আমার মেয়েকে দেখা যাচ্ছে না, দেখা ওই যে আমার ছেলে দেখেন একটু ঘুরে দোস্তে আছে আর একটু হাসি হাসি, একটু মনটা একটু খুশি খুশি তাই। আর আমি সাথে একটু দৌড়ে রাখছি যেন পরে না যায়, এরপর চাও দিতেছে, বাইরে যে মানুষ দাঁড়িয়ে রয়েছে তাদেরকেও চাও দিতেছে। আর তো এই আমার সামনে যে ইতালিয়ানরা এটাকে চাও দিতেছে। আর আমার ছেলেটা এরকমই ইতালিয়ান বলেন বাঙালি বলেন, যাদের সামনে দেখবে তাকে চাও দিবে। আর কুকুরকে দেখলে এত খুশি হয়, এত হাসে, যেমন যেমন বড় সব কিছু বুঝে এরকম। আর একটু বারবার একটু দৌড়তেছে, ভাল লাগতেছে, সবাইকে দেখতেছে, ঘুরতেছে, ওর কাছে একটু ভালো লাগতেছে, ওই দিক ওদিক তাকাইতেছে, আবার চাও দিতেছে। আর আমি একটু ভিডিও শেয়ার করতেছি, আমার ছেলে এনজয় করতেছে, আমার মেয়ে এনজয় করতেছে, এগুলো হচ্ছে বাঙালি। আর আমার মেয়ে একটু ওই দিকে আর কি দেখা যাচ্ছে না, আর এইটা হচ্ছে ইতালিয়ান। আর এই যে এইসব মানুষ একটু আস্তে আস্তে মানুষ আসবে, আস্তে আস্তে একটু ভিড় হবে। আর আবার একদিনে আমার 1200 টাকা খরচ, কিন্তু টাকার বড় কথা না, বাচ্চারা হাসি খুশি থাকবে, মন ভালো থাকবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর যেহেতু এর আব্বু এখানে নাই, এই জন্যে তাই একটা বাচ্চার একটা মন খারাপ করে। আমার মেয়ে বলে, আব্বু তুমি চলে আসো, আমার আম্মু লাগবে না। ওর আব্বু হাসতে হাসতে ইয়ে করে মেয়েকে বলে, ওর আম্মু লাগবে না, ওর আব্বু লাগবে। এই যে বাচ্চাদের খেলাধুলা করে, তারপর আমার ছেলেটা এত ইয়ে করতেছে, কিন্তু আবার উঠবে আবার উঠবে, ওইখান থেকে নামতে চায় না। তাই আমার ছেলেকে কুলে নিয়ে তারপরে বাসায় আসছে, তাই এসে তারপর আমার মেয়েটার জন্য পাতা টেনে ফ্রাই করে দিব, আর এসে চিকেন ফ্রাই করে দিব। আর আমি চিকেনটা রেডি করতে করতে আমি যে চুলা হাই করে দিয়ে দিছি, আমার খেয়াল ছিল না, পরে আমি লো করে দিছি। আর আমি চিকেনটা কি যে রেডি করছি, তিনটা লেগ পিস আর কি, তিনজনের তিনটা, আমি খাবো না, আমার মেয়ে খাবে। আর আমি না খেলে আমার মেয়েও খাবে না, আমি বলছি তুমি খেয়ে নিবা, আমি খাবো না। এবার আমি এই দেশের চিকেনটা বেশি একটা পছন্দ করি না, বাংলাদেশের চিকেন আমি অনেক পছন্দ করি। আর এমনি দেশের চিকেন আমি খেতে পারি না, আমার যেহেতু একটু সমস্যা আছে, তাই আমি এসব মুরগি আমি খেতে পারি না। আর ডাক্তারের নিষেধ আছে আমি এসবগুলো খাওয়া, আর এইগুলো খেতে গেলে আমার অনেক অসুস্থ হয়ে যায়, খেতে পারি না। আর মাঝে মাঝে খাই আর কি, আমি সবসময় এই চিকেন আমি খেতে পারি না আর কি। আর যেহেতু আমার হাড়ের দুর্বল, হাড়ের সমস্যা আছে, তাই এগুলো আমি খাইলে আমার অন্যরকম শরীরে অন্যরকম কেমন কেমন লাগে খাইতে পারি। আমি একমাত্র দেশি মুরগিটা আমি খাই আর কি। আর পাকিস্তানি কক মুরগির ওইগুলো খাইতে পারি, ইডি খাইতে পারি না। তা আমার মেয়ের ও বলে আমি খাবো না, আমার মেয়ে আমি না খেলে আবার রাগ করে, তাই বলছি আমি অর্ধেক খাবো, তুমি বাকিটা তুমি খেয়ে নিও, আর আমার ছেলেকে দিব। আর আলু ফ্রাই হয়ে গেছে, তা আলু ফ্রাইও দিয়ে দিছি আমি। আর এগুলো চিকেন ফ্রাই আমি দিয়ে দিয়েছিলাম, চিকেন এক পিস দেওয়ার পরে এক পিস হয়ে গেছে, আবার এক পিস দিচ্ছে, আস্তে আস্তে এগুলো আজ একটু ভাজবো আর কি, যেমন ভিতরটা হবে আর একটু সফট সফট হবে আর কি। আর যে হলতে টাইপের এটা আমি ডিম দিয়ে পুটিং করছি আর কি, এই জন্য হলতে টাইপের এটা দিলে ডিম দিয়ে ভালো হয় কি, সফট সফট থাকবে, একটু মচমচে হবে, খেতে একটু ভালো লাগে। আর আমি এটি যে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে একটু উল্টে দিতেছি, আর আস্তে আস্তে ভিতর হবে, আস্তে আস্তে একটু মচমচে হবে, তা খেতে ভালো লাগবে। আর আমার মেয়ের কথা বলি, আমার মেয়ে ওর আব্বুরে বলে, আম্মুকে ভাত দে তো, আমার আব্বু লাগবে, আমার আম্মু লাগবে না। ওর আব্বু ওরকে বোঝা দেবে না, আম্মুর এগুলো বলবা না, আম্মু বলে তোমার কান্না করবে, সেটা এইটা সেটা বোঝাবে, কিন্তু ও মেয়েরা এটা তো বোঝে না, ওর তো বাবাই সব কিছু বোঝে। আমার মেয়ে বলে, তো আমার আব্বু কাজ করবে কেন, তুমি কাজ করবা, সবাই তো কাজ করে, তুমি কাজ করো না কেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার আব্বু আসলে আমি কাজ করব। আমার মেয়েটা এরকমই, ওর আব্বুর জন্য অনেক মায়া করে, অনেক, এত মেয়েরা একটু বাবার প্রতি মায়া হয়। আর ওর ভাবিকে ওর আব্বুকে বেশি কাজ করে, ওর আব্বুকে বেশি প্যারাশানি দেয়, এই মনে একটা টেনশন ঢুকে গেছে, একটু খাওয়া দাওয়া করতে চায় না। এই জন্য ওর আব্বুর প্রতি একটু অনেক অন্যরকম করে। ওর আব্বুর প্রত্যেকদিন ফোন দিলে বলে আইসা পড়ো আব্বু। হ্যাঁ, আব্বু বলতেছে তো এই যে 1 মাস চলে যেতেছে, আর 2 মাস চলে আসবো, আর যাবো না তোমাদেরকে রেখে, এইটা সেটা বলে তাও কান্না করে। এই জন্য বাচ্চাদের মন ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু বাইরে যাই, বাচ্চাদের আবদার রাখার চেষ্টা করি। এই যে আজকে চিকেন ফ্রাই করে দিতেছি, আর আলু ফ্রাই তো করে দিয়েছি, বলছি খাওয়ার জন্য খাইতেছি। আর আমি চিকেন ফ্রাই হইলে আমি ছেলেকেও দিব, মেয়েকে দিব খাওয়ার জন্য। আমার মেয়ে পাতা দিনে চিকেন ফ্রাই এগুলো পছন্দ করে, আর পিৎজা কেবাব এগুলো পছন্দ করে। আমি বলতেছি আজকে তুমি এটা খাও, সামনের সপ্তাহে তোমার কেবাব খাওয়াবো, এভাবে বলে বাচ্চাদেরকে দিন পার করতেছি। বাচ্চারা বাবারা না গিয়ে উপায় নেই, যেতে তো হবে, বাধ্যতামূলক যেতে হবে 3 মাসের জন্য, এই জন্য গেছে। যেহেতু দেশে যাব, দেশে যাওয়ার সময় তো অনেক টাকা পয়সা খরচ লাগে, অনেক টাকা খরচ হয়। একটা ফ্যামিলি দেশে গেলে অনেক টাকা খরচ হয়, বাংলা টাকা প্রায় 12 লাখ 13 লাখ 14 লাখ টাকা খরচ হয়ে যায়। যেহেতু দেশে গিয়ে কোরবানি দিব, তারপর নিজেরা
আর আমার সব নিজে আবার বাজার সাজার করতে হবে, অনেক টাকা দরকার। তারপরে আর টিকিট কাটা হয়ে গেছে, সমস্যা নেই, বাজার সাজার করছি, মার্কেটিং করছি, আবার করতে হবে, তো অনেক টাকা দরকার। এই জন্য তাই আপনাদের বাড়ি যে জার্মান যেতে হলো, বাধ্যতামূলক যেতে হয়। প্রায় খেলতে আপনাদের বাইরে গেছে তা না, আর যাদের কাত্তার সৌজন্য আছে তারা জার্মান যেতে পারবে, কাজ করতে পারবে। আর যারা লাল পাসপোর্ট আছে তারা যেতে পারবে। আর যারা নর্মাল সৌজন্য আছে তারা যেতে পারবে ঠিকই, কিন্তু কাজ করতে পারবে না। আর যেহেতু আপনাদের বাইরে কাত্তার সৌজন্য, কিন্তু কাজও করতে পারবে। আর লাল পাসপোর্টের জন্য আলহামদুলিল্লাহ কদিন পরে আবেদন করলে লাল পাসপোর্ট হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইটা হয়ে গেল। এই যে কেচাপ, এটা হচ্ছে জাল চারা, এটা হচ্ছে জাল কেচাপ, এটা হচ্ছে জাল মরিচের। আমার মেয়েকে বলছি কোনটা খাবে, সে বলছে জাল চারাটা খাবে, এইটা খাবে না। এই জন্য ওইটা ফ্রিজে রেখে দিয়ে এই জাল চার কেচাপটা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তারপরে এরকম চিকেনটা হয়ে গেছে, এখন চিকেনটা কিছুক্ষণ পর নামিয়ে দিব, নামিয়ে তারপর আমার খাইতে দিব আর কি, তেলটা জড়িয়ে। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, বলবেন। আর আপনারা কোন ধরনের কি ভিডিও জানতে চান অবশ্যই যে বলবেন। আর একটা সুখবর আছে, আমাদের এই ইতালিতে প্রায় অনেকটি দালাল বাংলাদেশের মানুষকে এত লোভ দেখাচ্ছে আর দেখে ফান্দে ফেলে, এই জন্য আবেদন করে। আর আপনারা যারা ইতালিতে আসবেন অবশ্যই নির্দিষ্ট লোকের মাধ্যমে আসার জন্য চেষ্টা করবেন। আর নির্দিষ্ট লোকের কাছে জানবেন কোনটা করলে কোনটা ভালো হবে, ওইভাবে জেনে ইতালিতে আসবেন। কিন্তু দালালে পাল্লায় পড়বেন না, দালালে পাল্লায় পড়তে গেলে কিন্তু অনেক টাকা লস হবে, কিন্তু এই কাগজ আবেদন করলে কোনো হবে না। আর এদেশে ইতালিয়ান পুলিশ যে দালালগুলো 5 জন দালালকে ধরছে, 3 জনকে থানা নিচে আর 2 জনকে নজরবন্দি রাখছে। তাই আপনাদের কাছে শেয়ার করলাম, বললাম আস্তে আস্তে সবই শেয়ার করবো, আস্তে আস্তে বলবো। আর যারা ইতালিতে আসতেছে নিজের লোকের মাধ্যমে আসার জন্য চেষ্টা করবেন। আর এত লাখ টাকা খরচ না করে নিজে দেশে একটা ব্যবসা বাণিজ্য দেন। আর এই ব্যবসা বাণিজ্য দিলে নিজে একটা 2টা টাকা আয় করতে পারবেন। আর ইতালিতে আসতে গেলে 20 লাখ 22 লাখ টাকা লাগে, অনেক টাকা ব্যাপার স্যাপার। আমার ভিডিওটা শেষ হয়ে গেল, শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিওটা বেশি বড় করবো না, আমার ছেলেকে দিয়েছি চিকেন ফ্রাই। আল্লাহ হাফেজ। এই ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন।